ডাক্তারের ভিজিট ৩,৫০০ টাকা। কোন জায়গায় ঘটনাটা একটু আপনাকে খুলে বলি। আমার একজন প্রতিবেশী বলল যে তার এক নিকট আত্মীয়ের পায়ে ব্যথা। তো পায়ে ব্যথার জন্য ডাক্তার একটার পর একটা চেঞ্জ করে এবং এক এক ডাক্তারের যে চেক আপগুলো করে আরেক ডাক্তার এগুলো ছুঁড়ে ফেলে দেয়, মানে এগুলো নট অ্যালাউ, আবার নতুন করে করো। তো লাস্ট পর্যন্ত একবার তার আপনার পায়ে ব্যথার জন্য তার নাকি সিটি স্ক্যানও করাইছে। এখন পায়ে ব্যথার জন্য সিটি স্ক্যান লাগে কিনা আমি জানি না। তো আমরা তো জানি ডাক্তার যারা অবৈধ আছে, অসাধু আছে, অর্থলোভী আছে, টাকার গন্ধ যাদের, টাকার নেশা, তারা বিভিন্ন টেস্ট দেয়, সেই টেস্টগুলোর কমিশন তারা পায়, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তাদের ভিজিটের তো পরিমাণ অনেক বেশি, 600, 800, 800, 1000, 3500 কোথায় সেটাও আমি বলতেছি। তো তিনি এরকম 6, 7, 8 প্যাকেজের গুলো দেখায়, কোনো উপায় নেই, খালি ওষুধ চেঞ্জ হয় আর টেস্ট চেঞ্জ হয়। পরবর্তীতে তিনি আরেকজনের পরামর্শে ঢাকা বড় একজন ডাক্তারের শরণাপন্ন হলেন। 2 মাস আগে তার শিডিউল, সেখানে টিকিট কাটলেন এবং 3,500 টাকা ভিজিট দিলেন। আমি বলছি সেখানকার ডাক্তার কি বললো, এত বড় দামি ডাক্তার 3,500-এর কৌনি রোগীর সাথে অনেকক্ষণ কথা শুনলো, কথা বললো, আচার ব্যবহার ভালো করলো। তো সব রিপোর্ট দেখছে, অনেক ডাক্তারের রিপোর্ট তো সব নিয়ে গেছে ফাইল। বলছে যে ওই ডাক্তাররা এত সব রিপোর্ট, এত সব চেক আপ, এত সব টেস্ট কেন করালো? ওনার তো এত সব কিছুর প্রয়োজন নেই। ওনার শরীরে ওজন বেশি, ওজন বেশি থাকলে তা মানুষের হাঁটতে কষ্ট হবে, বয়স থাকলে আরো একটু কষ্ট হবে, তার পায়ে ব্যথারও এটা অন্যতম একটা কারণ। 3 মাস তাকে বলছে ভাত খেতে পারবে না। বলছে যাবতীয় প্রোটিনের ভাগ করে দিচ্ছে প্রতি বেলা বেলা, যে এগুলো খাবেন আপনার প্রোটিন ঠিক থাকবে, ভাতের সাথে সংযোগ যেন 3 মাস আপনার না থাকে। 3 মাস পরে এসে দেখা করবেন, পরবর্তীতে আমি আপনার সাথে চিকিৎসার কার্যক্রমে যাব। আপাতত এই চিকিৎসা 3 মাস চলবে। আপনার মানে আপনার ওজন কমাতে হবে। এই কথাটা অন্য কোনো ডাক্তার কেন লোকালি বলে নাই? এখন তারা তো এটাও বলতে পারতো, তারা আসলে এতটা গভীর মনোযোগ হয়তো দেয় নাই। কারণ সেই ডাক্তারের ভিজিট অনেক বেশি, সেটা একটা প্রশ্ন। 3,500 টাকা বাংলাদেশে ভিজিট, এবং আমাকে বললো অনেকের 5,000ও নাকি আছে। আর 1,000 তো নর্মাল ব্যাপার, কেন এত টাকা ভিজিট এটা নিয়ে কত বিতর্ক আছে। এই ব্যাপারে অনেকেরই মাথা ব্যথাই নেই। টাকা যাবে গরিবের, টাকা যাবে মানুষের, দরকার কি? ডাক্তারের ইনকাম হবে, কেন এত সব ডাক্তার হতে চায় মানুষ? এর অন্যতম কারণ পয়সা কিনা আমি জানি না, তবে দরকার ডাক্তার, ডাক্তারের সংকট আছে বাংলাদেশে, অনেক ডাক্তার দরকার। কিন্তু ডাক্তারের পেশা যদি ওই পয়সার জন্য যায় তাহলে দুঃখজনক, তাহলে তাদের কাছ থেকে সেবা পাওয়া যাবে না। এখন ডাক্তারের ভিজিট এইভাবেই চলছে। আর ওই যে ব্যাপারটা দেখেন, এইভাবেই ডাক্তাররা টেস্ট টেস্ট টেস্ট, আবার ডাক্তার চেঞ্জ করলে এগুলো আর আরেকজন দেখতে চায় না। এরকম অভিজ্ঞতা নিশ্চয়ই আপনারও জীবনে হয়েছে। সময় 2-1 মিনিট দিল, কিছু ওষুধ লিখলো, সেখানে কমিশন পাইলো, কিছু টেস্ট দিল, সেখানে কমিশন পাইলো। এখন প্রকাশ্য দিবালোকে চলছে পুরো বাংলাদেশে। সবাই করে না, কিন্তু কে যে করে না সেটাই তো খুঁজে পাওয়া যায় না। এবং সেই রিপোর্টগুলো যায় কোথায়, দেয় কে, করে বারবার রিপোর্ট। ভোক্তা অধিকার একবার ধরছিল না, মেডিকেল টিম গিয়া ওইখানে ঝাড়ু দ্বারা টেস্ট করে দেয়, সুইপারে না না, মানে বলতেও খারাপ লাগে যে আমার মেডিকেল রিপোর্টটা আরেকজন কে করতেছে আমি নিজেও জানি না, আন্ডারগ্রাউন্ডে। আবার ওইখানকার ভেতরের লোক আমাকে বলছে যে ভাই ওইখানে পয়সা দেয় না, তো এই জন্য দক্ষ লোক নিয়োগও হয় না, আসতেও চায় না, পয়সা কম দেয়, এই জন্য দেয় দেয় আর কি। ডাক্তার সাহেব ওই কিছু টেস্ট দিল, এগুলো তো জানেই, এগুলোর দরকার নাই। দিল, পয়সা পাইলো, দুই পক্ষ পাইলো, গরিবের পকেট থেকে গেল, অসুবিধা কি? ডাক্তার পয়সা কামাইলো। তো ডাক্তাররা যারা অসাধু অর্থলোভী আছে, কবে তারা মানুষ হবে আমি জানি না। এখন নচিকেতা তো গান লিখছিল, ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট, ক্লিনিকের সন্ধানও তিনিই দেবেন, ক্লিনিকের বিল যদি 100 টাকা হয়, অর্ধেকে দালালি তিনিই নেবেন। ন্যাক্কারজনক কথা, কিন্তু মিল আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।